আজকের মৌসুমীর রান্নাঘরে ড্রাগন দিয়ে আইসক্রিম এই রেসিপিটা দেখানো হবে। নমস্কার, দেখতে থাকুন ও আজকে শুভ সবাইকে স্বাগত বিজয়ার জানিয়ে প্রীতি ও মৌসুমী শুভেচ্ছা রইল। রান্নাঘরে নতুন একটা রেসিপি শুরু করছি। এই ড্রাগন ফল দিয়ে বানাবো আইসক্রিম। এই ড্রাগন ফল লাগবে, কি কি লাগবে দেখে নিন। গোবিন্দভোগ চাল নিয়েছি, ভিজিয়ে নিয়েছি। 4 রকমের বাদাম নিয়েছি, কাজু, কাঠবাদাম, চীনা বাদাম আর কয়েকটা পেস্তা বাদাম। এই 4 রকমের বাদাম নিয়েছি। চিনি নিয়েছি, 1 লিটার দুধ জাল করে নিয়েছি। গরুর দুধ আছে আর আমুল দুধ জাল করে নিয়েছি। এইগুলো লাগবে। কিভাবে এই আইসক্রিমটা বানাবো আপনারা দেখতে থাকুন। তাহলে আইসক্রিমটা শুরু করি, আপনারা দেখুন। 4 রকমের বাদাম ছাড়িয়ে নিয়েছি, এবার পেস্ট করে নেব। আর এই গোবিন্দভোগ চালটা পেস্ট করে নেব। বাদামগুলো ছাড়িয়ে নিয়েছি, পেস্ট করে নেব। গোবিন্দভোগ চালটা পেস্ট করে নেব। আর এই ড্রাগন ফলটা কেটে নেব ছোট ছোট করে। এই কেটে নিচ্ছি ড্রাগন ফলটা, এই কাটা চলছে। এই ড্রাগন ফলটা কেটে নেওয়া চলছে। এই ফলটা কাটছি, দেখুন কিভাবে কাটতে হয়। এইভাবে কেটে নিতে হবে। এই যে একটা ছাল, এই ছালটা তুলে দিতে হবে। এই যে এই ছালটা এইভাবে এই পুঁতের দিকটা একটু একটু করে কেটে এই ছালটা তুলে নিতে হবে। ড্রাগন ফলটা কত সুন্দর দেখতে, দেখুন। ফলটা কত সুন্দর রং, দেখুন পুরো পেকে গিয়েছে। এটা গাছের ড্রাগন ফল, আমাদের গাছের ড্রাগন ফল। এই যে ছাড়িয়ে নিয়েছি, এবার কেটে নেব। দেখুন কত সুন্দর দানা ভর্তি, মুচু মুচু দানা। এই দানা শুদ্ধ কেটে নেব। এই ড্রাগন ফলটা দানা শুদ্ধ খায়। এই ফলটা খুব উপকারী ফল। এই ফলটা খেলে ক্যান্সার রোগ দূর হয়। এই ফলটা আমরা চাষ করেছি, বাড়িতে চাষ করে এই ফলটা হয়েছে। চারটে ফল হয়েছিল। একটা ফল আইসক্রিম করছি, আরো ফলগুলো খেয়ে নেব। এইভাবে কেটে নিতে হবে। এই দানা শুদ্ধ এইভাবে সব ফলটা কেটে নিতে হবে। এইভাবে কেটে নেব ড্রাগন ফলটা। এই ড্রাগন ফলটা কাটছিলাম আইসক্রিম বানাবার জন্যে, কেটে নিয়েছি ছোট ছোট করে। আর এই পিসটা সাজাবার জন্য করে নিয়েছি। ড্রাগন ফল হচ্ছে ক্যান্সার প্রতিরোধক। এই ড্রাগন ফলটা খেলে বিভিন্ন রকমের রোগ ভালো হয়ে যায়। ড্রাগন ফলটা খুব উপকারী ফল। আজকের এই আইসক্রিম বানাচ্ছি। এই গোবিন্দভোগ চাল, বাদাম, 4 রকমের বাদাম পেস্ট করে নিয়েছি। এই চিনি, গ্যাসটা জেলে দিয়েছি আইসক্রিম বানাতে। দুধটা বসিয়ে দিয়েছি। এই দুধটা
গরম হচ্ছে, গরম হয়ে গিয়েছে, দুধটা ফুটছে। গ্যাসের ফ্লেমটা কমিয়ে বাড়িয়ে নেবেন। দুধটা কমে এসছে, প্রায় অনেকটা কমে এসছে। এবার এই গোবিন্দভোগ চালটা একটু একটু করে দেবো। বাদাম আর গোবিন্দভোগ চাল পেস্ট করা কম কম করে দেব। কম কম করে দিয়ে নাড়বো। বাদাম গোবিন্দভোগ চালটা দিয়ে নাড়ছি। আইসক্রিমটা খুব খেতে ভালো লাগে, খুব টেস্টি হয়। বাদাম আর গোবিন্দভোগ চাল দিয়ে আইসক্রিম বানালে চালটা কম করে দেবেন, কেমন লাগবে দেখে দেখে দেবেন। 2 চামচ করে দিচ্ছি, দিয়ে দেব। 4 চামচ দিয়েছি, দিয়ে নেড়ে নেড়ে এইভাবে দিতে হবে। এইভাবে দিয়ে দুধের সঙ্গে মেশাতে হবে। চিনিটা লাস্টে দেব। আবার 4 চামচ দিলাম। এইভাবে 4 চামচ করে দিয়ে দিয়ে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে কমিয়ে নেব, গাঢ় করে নেব ফুটিয়ে। ফোটানো চলছে, গাঢ় হয়ে গিয়েছে। বাদাম আর গোবিন্দভোগ চাল দিয়ে নেড়ে নেড়ে গাঢ় হয়ে গিয়েছে। এবার চিনিটা দেব। চিনিটা পরিমাণ মতো দেবেন। চিনিটা দিয়ে দিয়েছি। গোবিন্দভোগ চাল আর বাদাম দেওয়ার জন্য এই আইসক্রিমটা বানাচ্ছি, খুব সুন্দর ফ্লেভার আসছে। এবার ড্রাগন ফলটা দিয়ে দেব। কম করে দেব ড্রাগন ফল। দেখুন কালারটা চেঞ্জ হচ্ছে। ড্রাগন ফলের যে রংটা, সেই রংটা চলে এসছে। দেখুন কতটা রং এসছে। এবার নামিয়ে নেব, গ্যাসটা বন্ধ করে দেব। কারণ ড্রাগন ফল দিয়ে বেশি ফোটাবো না, ড্রাগন ফলের যে গুণটা ওইটাই নষ্ট হয়ে যাবে, তাই গ্যাসটা বন্ধ করে দিয়েছি। ঠান্ডা করে এই একটু সাজিয়ে দেব, ঠান্ডা করে নেব। ড্রাগন ফলের যে আইসক্রিম বানাচ্ছিলাম এই কড়াতে ঠান্ডা হয়ে গিয়েছে, সাজিয়ে নেব। কড়া থেকে তুলে নেব। এই সাজিয়ে নিচ্ছি।
ড্রাগন ফলগুলো কুচিয়ে রেখেছিলাম, এগুলো দিয়ে দেব। প্রথমে এই বাদাম কুচনোগুলো দিয়ে দেব। এই ড্রাগন ফলগুলো ওপর থেকে দিয়ে দেব। এইভাবে সাজিয়ে নিয়ে কালকে এই ভিডিওটা আপনাদের ফ্রিজ থেকে খুলে দেখাবো আইসক্রিমটা কেমন হয়েছে, আপনাদের দেখাবো। এই দেখুন কেমন লাগছে, কত সুন্দর হয়েছে। এই আইসক্রিমটা দেখতে খুব সুন্দর লাগছে। এই মৌসুমী রান্নাঘরে ড্রাগন ফলের আইসক্রিম রেসিপিটা শেষ করলাম। ড্রাগন ফলের যে আইসক্রিমটা তৈরি করেছিলাম তৈরি হয়ে গিয়েছে। এই ফ্রিজ থেকে বের করে নিয়েছি, এবার কেটে দেখাবো কেমন হয়েছে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে আইসক্রিমটা, এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। এই যে কেটে কেটে রাখছি, এই যে কত সুন্দর হয়েছে দেখুন। কেটে নিচ্ছে আইসক্রিমটা। এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এইখানে ভিডিওটা শেষ করলাম। নমস্কার।